সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা রাস্তা থেকে ভিডিওটা শুরু করছি, মানে রাস্তার ধারে একটু এসে দাঁড়িয়েছি, একজনের সঙ্গে দেখা করবো তাই। আর ওই দেখুন, আমাদের বাড়ির রাস্তা থেকে কিন্তু একদম ফ্লাইওভার দেখা যাচ্ছে। এইদিকে তো ফ্লাইওভার, আর অপোজিট সাইডে আছে টোল, আর মাঝখানে আমাদের বাড়ি। যাই হোক, ঘরটা দেখতেই পাচ্ছেন, একদম ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। বিছানাগুলো একদম টান টান করে ফেলেছি। আজকে আর এগুলো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি। ছেলেরা তো স্কুলে গেছে, তাই এই সুযোগে ঘর বাড়ি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। সকালবেলা ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়ছি। জানেন, ছেলেরা বাড়ি থাকলে না কাজের একটু তো গন্ডগোল হয়, তাই শীতের জড়তা কাটিয়ে ফুল এনার্জি নিয়ে সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছি। যদিও কাজগুলো আপনাদের সঙ্গে কিন্তু আজকে আর শেয়ার করতে পারিনি। বাইরে যেহেতু রোদ উঠেছে, তাই দেখতেই পাচ্ছেন এখানে কম্বলগুলো সব ভাঁজ করে রেখেছি। কম্বলগুলো একটু রোদ পাবে, আর বিছানার অর্ধেকটা কিন্তু রোদ্রে বেশ গরম হয়ে থাকে। জানেন, আজ আর রান্নাবান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব না, একেবারে সন্ধেবেলার কিছুটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না বলতে তেমন কিছু নয়, ডিম আলু রান্না করেছিলাম, শিম পাতুরি করেছি, আর ফ্রিজে ছিল বেগুন আলু মাছের ঝোল, অল্প একটু ছিল। যাই হোক, এদিকে তো খেতে বসে পড়েছি, ছেলেরাও বাড়িতে চলে এসেছে। এখন কটা বাজে জানেন? প্রায় 2:45 কি 3টে বেজে গেছে। ওরা বাড়ি আসে, স্নান করে, অনেকটা বেলা হয়ে যায়। জানেন, যেন একদম বিকাল হয়ে যায়। শীতের বেলা, বুঝতেই পাচ্ছেন, বেলা গড়িয়ে একদম বিকাল হয়ে গেছে। কিছু তো করার নেই, এই টাইমটাই তো ওরা প্রত্যেক দিন খাওয়া দাওয়া করে, আর আমিও বসে থাকি ওদের জন্যে। এরপর থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি। ওই দুপুরবেলা শুয়ে একটু মোবাইল ঘাটা, একটু শুয়ে থাকা, এই, ঘুম তো আর আসে না। এটা একদম সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন একটু ভেজ পকোড়া করব। তাই আলু গ্রেট করে নিয়েছি, বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর আলু আর বাঁধাকপিটাকে না একটু লবণ দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। আলু বাঁধাকপিটা নরমও হয়ে যাবে, ওর থেকে কিছুটা জলও বেরিয়ে যাবে। এবার আলু আর বাঁধাকপিটার থেকে জলটা একদম চিপে নিয়ে একটা পাত্রের মধ্যে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, একটু গাজর কুচি, আর তার সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লবণ, আর দেব জিরে গুঁড়ো, সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। শীতকালে সন্ধ্যায় এরকম পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলুন। আর শেষে অ্যাড করব একটু চাট মশলা, একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে সামান্য পরিমাণে দেব চিনি। এটা দেওয়ার পরে ভালো করে নিতে হবে। মাখাটা কিন্তু খুবই ভালো করে মাখতে হবে, কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করব না। জানেন, জল তো এমনিই বেরিয়ে যাবে, যেহেতু গাজর, বাঁধাকপি, আলু এগুলো আছে। তবু যতক্ষণ মাখবো দেখবো এর মধ্যে থেকে একদম নরম হয়ে জল কিছুটা আবারও বেরিয়ে যাবে। এবার দিয়ে দেব পরিমাণ মতন বেসন। এখানে আপনারা একটু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব মচমচে হবে। যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজ পকোড়া। সন্ধেবেলা এটা খাবো, আর সমস্ত ভেজিটেবল দিয়ে যেহেতু তৈরি হচ্ছে, ছেলেরাও খুব পছন্দ করবে, আর খাওয়াটাও খুব ভালো হবে। এদিকে ভেজ পকোড়াগুলো রেডি করে নেব। সন্ধেবেলা না কাজের একটু তাড়াই আছে, কারণ ছেলেদেরকে এখন পড়াতে হবে, তারপরে আরও টুকটাক কিছু কাজ আছে। সেই কাজগুলো আপনাদের সঙ্গে পরেই শেয়ার করছি। চলুন আগে পকোড়াগুলো ভেজে নিই। আর এই দেখুন, রেডি করে নিয়েছি পকোড়াগুলো। দেখতে কেমন হয়েছে বলবেন তো। আর আমি তো গালের মধ্যে দিয়েই দিয়েছি, জানেন, আর তো লোভ সামলানো যায় না। গরম গরম ভেজ পকোড়া সন্ধেবেলা, আর তার সঙ্গে চা। কিন্তু আজকে না রিজু ভেজ পকোড়া খায়নি। ওকে একটু হরলিক্স দিলাম কয়েকটা বিস্কুটের সঙ্গে, বললো ও আজকে খেতে পারবে না, যদি ইচ্ছা করে তাহলে পরে খাবে, তাই ওর জন্য কিছুটা রেখে দিয়েছিলাম। আর এই দেখুন, রায়ানকে পড়াতে বসিয়েছি, ওকে পড়িয়ে নিয়ে কিছুটা লিখতে দেব, তারপরে ডাইনিং রুমে গিয়ে কিছুটা কাজ করব। আগে ওকে তো একটু পড়িয়ে নেব, কারণ এইটা সন্ধ্যাবেলার সবথেকে বড় কাজ কিন্তু আমার কাছে। এই কাজটা কিন্তু আমি অবহেলা করি না। ওকে পড়িয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজ করব। চলুন কি কি কাজ করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। গতকাল তো ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন, আমার প্রিয় বান্ধবী এসেছিল। ডিনার সেট বের করেছিলাম, অনেক বাসনপত্র বেরিয়ে গেছিলো, সেগুলো মাজা ঘষা করে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন সেগুলো একে একে জায়গায় রেখে দেবো, কারণ বুঝতেই পাচ্ছেন এগুলো তো আর সবসময় ব্যবহার করার জন্য নয়, তাই
এগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। আর এই ডিনার সেট কাপ প্লেট রাখার জন্য কিন্তু আমার একটা বড় শোকেস তৈরি করা আছে, তার মধ্যে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিই। একদিন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এই দেখুন, এই ডিনার সেটটা বের করেছিলাম, তাই যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানেই সুন্দর করে সাজিয়ে দিলাম। আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আর দেখা মাত্রই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, কারণ অন্যান্য বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা, কারণ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন, যাতে আমিও জানতে পারি যে আপনি আমার ভিডিওটাকে দেখেছেন। রাত্রে ডিনারে ছিল রুটি আর তড়কা, তাই আজকে আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।